হয়তো এটি অন্যতম সবচেয়ে সাধারণ একটি আপত্তি, যা ঈশ্বরের বাক্যের উপর নয়, মানুষের অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সাধারণত এইরকম বলা হয়ে থাকে, আমি একজন সুন্দর খ্রিস্টান মহিলাকে জানতাম, যিনি ক্যান্সার থেকে সুস্থতা লাভের জন্য প্রার্থনা করেছিলেন, তবুও তার মৃত্যু হয়েছিল। এ প্রমাণ করে যে সকলেই সুস্থ হোক এ ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের বাক্য ছাড়া আর অন্য কিছুর দ্বারা আমরা কখনো তার ইচ্ছাকে নির্ধারণ করার চেষ্টা করব না। উদাহরণস্বরূপ, সময়ের সঙ্গে পিছু হটে এসে আপনি লক্ষ্য করেন, ইসরায়েলিরা 40 বছর ধরে মরুপ্রান্তে পরিবহন করে চলেছে, অথচ জর্দন নদীর ঠিক এপারেই একটা সমৃদ্ধ দেশ তাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আপনি সিদ্ধান্ত করতে পারেন, ঈশ্বরের ইচ্ছা নয় যে ইসরায়েলিরা সেই প্রতিশ্রুত দেশে প্রবেশ করুক, কিন্তু আপনি বাইবেল জানলে জানতে পারবেন যে ঘটনাটা তা ছিল না। ঈশ্বরের অবশ্য ইচ্ছা ছিল যে ইসরায়েলিরা প্রতিশ্রুত দেশে প্রবেশ করবে, কিন্তু তাদের অবিশ্বাসের জন্য তারা সেখানে প্রবেশ করতে পারেনি। ইব্রিয় 3:19 যে সমস্ত লোক নরকে রয়েছে তাদের সম্পর্কে কি বলতে পারি? ঈশ্বরের ইচ্ছা ছিল তারা স্বর্গে থাকবে, কিন্তু তারা অনুতাপ এবং প্রভু যিশুকে বিশ্বাস করার শর্ত পূরণ করতে অপরাগ হয়েছিল। সেইভাবে পীড়িত লোকদের দিকে তাকিয়ে আমরাও আরোগ্য সম্পর্কে ঈশ্বরের ইচ্ছা নির্ধারণ করতে পারি না। একজন খ্রিস্টান আরোগ্যের জন্য প্রার্থনা করল, কিন্তু আরোগ্য লাভ করল না। শুধু এর দ্বারা প্রমাণ হয় না যে আরোগ্যদান ঈশ্বরের ইচ্ছা নয়। সেই খ্রিস্টান যদি ঈশ্বরের শর্ত পূরণ করতেন, তিনি সুস্থ হতে পারতেন। না হলে ঈশ্বরকে একজন মিথ্যাবাদী বলতে হবে। আমরা যখন আরোগ্য লাভ করতে ব্যর্থ হই এবং ঈশ্বরের উপর এই বলে দোষারোপ করি যে সুস্থতা লাভ তার ইচ্ছা নয়, তখন অবিশ্বাসী ইসরায়েলিদের সঙ্গে কোনো রকম পার্থক্য খুঁজে পাই না। তারা মরুপ্রান্তরে মৃত্যুবরণ করেছিল এই দাবি করে যে তারা প্রতিশ্রুত দেশে প্রবেশ করুক। তাদের জন্য এ ঈশ্বরের ইচ্ছা নয়। আমাদের বরং নিজেদের গর্বকে খর্ব করতে হবে এবং স্বীকার করতে হবে যে দোষারোপ করতে হবে আমাদের উপরে। আমি আগের ভিডিওতেই বিশ্বাস সম্পর্কে বলেছি, বহু ধর্মানুরাগী খ্রিস্টান তাদের আরোগ্যের প্রার্থনার ভুলভাবে যদি তোমার ইচ্ছা হয় এই বিশ্বাস ধ্বংসকারী শব্দগুলি উচ্চারণ করে তাদের প্রার্থনা শেষ করে থাকেন। এ সহজেই প্রকাশ করে যে তারা বিশ্বাসে প্রার্থনা করছেন না, কারণ তারা ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে সুনিশ্চিত নয়। আরোগ্যের ক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছা খুবই সরল, আমরা আগেই দেখেছি। আপনি যদি জানেন ঈশ্বর আপনাকে সুস্থ করতে চান, তাহলে আপনার আরোগ্যের প্রার্থনায় যদি তোমার ইচ্ছা হয় শব্দগুলি সংযোজন করার কোনো কারণ নেই। এই জন্য প্রভুকে বলা, প্রভু, আমি জানি তুমি আমাকে সুস্থ করার প্রতিশ্রুতি দিয়েছ, কিন্তু ঘটনাক্রমে যদি এ বিষয়ে মিথ্যে বলে থাকি, তবেই সত্যি সত্যি তোমার ইচ্ছা হয় আমি তোমাকে অনুরোধ জানাই আমাকে সুস্থ করার। একথাও অবশ্য সত্য যে অবাধ্য বিশ্বাসের জীবনে অসুস্থতার যন্ত্রণা নিয়ে এসে এমনকি কিছু কিছু ক্ষেত্রে অকাল মৃত্যুর দ্বারাও ঈশ্বর তাকে সংযত করতে চান। আরোগ্য লাভ করার আগে এই ধরনের বিশ্বাসীদের অনুতাপ করা প্রয়োজন। 1 করিন্থীয় 11:27-32। আরও এক ধরনের লোক আছে যারা নিজেদের দেহের যত্ন না নিয়ে অসুস্থতাকে ডেকে আনেন। খ্রিস্টিয়ানদের যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে স্বাস্থ্যকর আহারবিধি মানতে হবে, মিতাচার করতে হবে, নিয়মিত শরীরচর্চা করতে হবে এবং প্রয়োজনীয় বিশ্রাম নিতে হবে। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে বলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ।